স্বাধীনতার মধ্যরাতে রাত দখল মেয়েদেরই হাতে, মিশে গেল শহর থেকে জেলা তথা গোটা দেশ। অভাবনীয় প্রতিবাদের নানান ছবি, মেয়েরাও পারলেন, মেয়েরাও পারেন, মেয়েরাও পারবেন। স্বাধীনতার মধ্যরাতে বাস্তবী পথের দখল নিল মেয়েরা। গোটা বাংলায়, শহর ছড়িয়ে জেলায়, রাজ্য ছড়িয়ে দেশে ভয় ডরহীনভাবে একের সঙ্গে অনেকের মিলে যাওয়ায় ধর্ষকের বিরুদ্ধে একজোটে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে জোটবদ্ধ চ্যালেঞ্জ। ইতিহাস সাক্ষী আছে, দেওয়ালে পিঠ থেকে গেলে নারী গর্জে উঠে। এবারও উঠল কলকাতার আরজিকর কাণ্ডের মহিলা চিকিৎসকের নিকৃষ্টতম ধর্ষণ ও খুনের ঘটনায় চিৎকারে প্রতিবাদ জানালো লক্ষ লক্ষ নারী। উই ওয়ান্ট জাস্টিস। আমি নারী, আমি সৃষ্টি, আমি ধ্বংস। রাত দখলের ডাকে রামপুরহাট শহরের মহিলারাও গর্জে উঠলেন। বিভিন্ন জায়গা থেকে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে জমায়েত হয়ে কোলে শিশু কন্যা নিয়ে গর্জে উঠলেন রামপুরহাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর মনিকা সাহা। কোনো ঢাকার জায়গা নেই, কোনো আড়াই করার আপনারা নাগরিক মঞ্চে চলে আসুন। আজকে রাতটা প্রতিটি রাত, প্রত্যেকটা রাত যেন আমরা অবাধ বিচরণ করতে পারি নিজের শহরে, অন্যের শহরে, আমাদের দেশের প্রত্যেকটা গ্রামে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, নারীরা যেন নিরাপত্তা অনুভব করি। সন্ধ্যার পর যেন আমাদের ঘরে ঢুকে যেতে না হয়, সারা রাতে যেন আমরা যখন খুশি চলাফেরা করতে পারি, আমরা যেন নিজের কাজের জায়গায় সঠিকভাবে কাজ শুরু করতে পারি এবং নির্ভয়ে বাড়ি ফিরে যেতে পারি, এইটুকুই আমাদের চাওয়া। আমরা আজকে এখানে গান করতে আসিনি, নাচ করতে আসিনি, কবিতা শুনতে আসিনি। আমরা যেখানে পারফর্ম করবো সেইখানে আপনারা এসে আমাদের গান শুনে যাবেন, নাচ দেখে যাবেন, কবিতা শুনে যাবেন। আজকে নাচ গান কবিতা করার মঞ্চ নয়। আজকে রাতটা ছিল মেয়েদের দখলের রাত, সেই সুযোগটা মেয়েদেরকেই করে দেওয়া উচিত ছিল। আজকে আপনাদের পুরুষদের উপস্থিতি আমাদের খুবই আনন্দ দিচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটাকে সঠিক পথে চালনা করছেন না। তাই আজকে মেয়েদের রাত, মেয়েদেরকেই যে সুযোগ দিন, আপনাদের আমরা কৃতজ্ঞ পেতাম। যারা সহৃদয় সুনাগরিক আমাদের সামনে আছেন তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকটা রাতে আমাদের পাশে শুধু নয়, আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, তদন্ত হয়েই চলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি, কেউ শাস্তি পায়নি। আপনারা রামপুরহাটের লোকেরা অন্তত এটুকু নিশ্চিত করুন যে আমরা যেন রামপুরহাটে আর কোনদিন এই ঘটনা না ঘটতে দেখি। এই ঘটনাটা যেন কোনো কোনায় না ঘটে। যেখানে যে থাকবেন সেইভাবেই প্রতিবাদ করবেন, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে প্রতিবাদ করবেন। আজকে আমি 1 বছর 4 মাসের বাচ্চাকে নিয়ে মাঝরাতে দাঁড়িয়ে এই কথাগুলো আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা রামপুরহাট অঞ্চলে এরকম আমাদের নিরাপত্তা দিন। আমরা আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।
রামপুরহাট শহরে এই প্রথম মেসার্স RX2U স্কিন কেয়ার অ্যান্ড ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তিতে লেজারের সাহায্যে ট্যাটু দাগ তোলা হয়। এছাড়া সিজারিয়ান দাগ, মুখের দাগ দূর করা হয়, আঁচিল তোলা হয় এবং স্ক্রিনে যাবতীয় রোগ নিরাময় করা হয়। থাকছেন বিশিষ্ট স্কিনের স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল।